ওকে, স্টার্ট নাও। আজকে চলে এসেছি ক্লাস নাম্বার 7, ইরেজ টুল। কিভাবে আপনি যে কোনো কিছুকে মোছামুছির ক্ষেত্রে ইরেজ টুলবার ব্যবহার করা যায়। তারপর হচ্ছে লেয়ার লক, কিভাবে একটা লেয়ারকে লক করে রাখবেন। লেয়ার মার্চ, লেয়ারকে কিভাবে মার্চ করতে হবে, কয়েকটি লেয়ারকে একসাথে একত্রিত করা। লেয়ার মোড, কিভাবে লেয়ার মোড করতে হবে। তারপর হচ্ছে গ্রুপ অ্যান্ড আনগ্রুপ, কীভাবে গ্রুপ অ্যান্ড আনগ্রুপ করব। তারপর হচ্ছে অপাসিটি অ্যান্ড ফিল, অপাসিটি অ্যান্ড ফিল সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে মার্কসিং, কীভাবে আমরা একটা মার্কস করব। ক্লিপিং মার্কস, কীভাবে ক্লিপিং মার্কস করব। তারপর হচ্ছে ক্লাস অ্যাসাইনমেন্ট, প্রেসিং 5 পেপার, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ইমেজ ম্যানিপুলেশন। তো আমরা ম্যানিপুলেশন কীভাবে করতে হয় সেটা দেখব এবং এই সব কিছুই আলোচনা করব। তো এখন চলে যাচ্ছি সরাসরি আমরা ফটোশপে। ফটোশপে যাওয়ার পরে আমরা এখানে প্রথমে যেহেতু লেখা আছে ইরেজ টুলবার, তো ইরেজ টুলবারের আমরা প্রথমে আলোচনা করব ইরেজ টুলবার নিয়ে। তো ইরেজ টুলবার মূলত যে কোনো কিছু আপনার মোছার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ইরেজ টুলবার। তো আমি 7 ক্লাস থেকে এখান থেকে আমি করতেছি, কিছু ছবি নিয়ে যাই। সাপোজ এই ছবিটা নিলাম। ওকে, এই ছবিটা নিলাম, আবার অন্য আরেকটা ছবি নিয়ে আসি। এই ছবিটা নিলাম। তো আমি চাচ্ছি এই দুইটা ছবির মধ্যে এই যে আকাশটা, হ্যাঁ, এই আকাশটা এটার মধ্যে অ্যাটাচ করব। এই আকাশের মধ্যে থাকবে, মানে আকাশটা আমরা পরিবর্তন করতে চেষ্টা করব। ঠিক আছে, তো এটা কিভাবে করব, এটা করার জন্য আমি এগুলো একটু মিনিমাইজ করে রেখে দিলাম। ওকে, তো এখানে আমি এই আকাশটা এখান থেকে নিয়ে যাব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, দেখেন এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে দিব। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিলাম। এটাকে আরেকটু ছোট করব বা আরেকটু বড় করে দিই। এখান থেকে এদিক থেকে আরেকটু বড় ছোট করে দিলাম। ওকে, ডান। তো এখন এটাকে দেখেন, এটার অপাসিটি কি, অপাসিটি হচ্ছে গ্লাসের মতো, মানে পিছনের যে কোনো কিছু আমরা দেখতে পারি। লেয়ার অপশনে যাব, লেয়ার অপশনে গিয়ে এই যে অপাসিটি, এই অপাসিটিটা কমায় দিলাম, আমরা পিছনের অংশটা দেখতে পাচ্ছি। এখন পিছনের অংশটুকু দেখতে পাচ্ছি আমরা। আকাশ তো পুরাটা দরকার নাই নাকি, আমাদের কোনটুকু দরকার, উপরটুকু না, নিচেরটুকু দরকার নেই। সেক্ষেত্রে আমরা কি করব, এই নিচেরটুকুকে আমরা বাদ দিয়ে দিব। তো এটাকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে, ইরেজ টুলবার যেতে হবে। তো ইরেজ টুলবার দিয়ে প্রথম যে ইরেজ টুলবারটা আছে এটাকে আমরা এখান থেকে দেখেন মুছে দিচ্ছি। এখানে অবশ্যই আপনি সফটনেস যে ইটা আছে সেটা নিয়ে আপনি চেষ্টা করবেন মোছার জন্য। আচ্ছা, এটা দিয়ে এটুকু মুছে দিচ্ছে। এইটুকুর তো পাহাড়, এইটুকু হচ্ছে এই মানুষের অংশ, এটুকু মানে আমি একটু তাড়াহুড়া করছি, এটাকে মুছে দিচ্ছি এভাবে। ওকে, এখন এটাকে আমি বাড়ায় দিলাম। দেখেন আগের যে আকাশটা ছিল সেটা কি চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, এখন এটাকে নতুন করে আমি ইরেজ করে তাহলে চেঞ্জ করতে পারছি। কিন্তু এইদিকে আরও যদি আমি খুব নিখুঁতভাবে কাজটা করতাম তাহলে এইদিকেও কিন্তু সুন্দরভাবে করতে পারতাম। এখন এই চোখটা অফ করেই দেখেন আগে কেমন ছিল এরকম, আর এখন এরকম। তাহলে এটা একটা বিষয়। এইভাবে এখানে ইরেজ দেখেন কয়টা, এখানে 3টা ইরেজ আছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ, তারপর হচ্ছে ম্যাজিক ইরেজ, আর একটা হচ্ছে ইরেজ, শুধু ইরেজ। ঠিক আছে, তো এখন তাহলে এইভাবে পরের ব্যাকগ্রাউন্ড ইরেজ
দেখি এটা কি। এটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটা কালারকে সে চেঞ্জ করে ফেলবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। যেমন আমরা এখানে একটা ছবি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ইরেজটাও ব্রাশ দিয়ে কাজ করতে হবে। না না, ব্রাশ দিয়ে না, ইরেজ তো ইরেজই, ব্রাশ মোড থাকবে। এখন এখান থেকে মনে করেন সাপোজ আমি এটা নিলাম, এটা নিলাম। এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেটা ইরেজ থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, এটাতে ক্লিক করার পরে দেখেন এটা ছোট হয়ে গেছে। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হচ্ছে। ঠিক আছে, এখানে ক্লিক করি, দেখেন এখানে হালকা হালকা এই অংশটুকু চলে যাচ্ছে সাথে সাথে। হ্যাঁ, এরকমভাবে এটার জন্য আমি আরেকটা বিষয় কি করতে পারি, এখানে আমরা আরেকটা অন্য একটা ইমেজ নিয়ে আসি, তাহলে সুন্দরভাবে বোঝা যাবে। এখান থেকে এই ইমেজটা নিলাম, দেখেন এখান থেকে আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখান থেকে কিন্তু চুলটা কিন্তু যাচ্ছে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডের অংশটা চলে যাচ্ছে। আমি যদি জুম করে দেখাই, দেখেন চুলের অংশ কিন্তু এখানে আমি একটা ক্লিক করলাম, শুধু চুল কিন্তু যাচ্ছে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কেটে যাচ্ছে। তো এরকমভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন এটার মাধ্যমে। চুল যা আছে তাই থাকবে। এখানে ক্লিক করলে এভাবে আপনি চুল বা যে কোনো কিছু, অবশ্যই এটা সাবধানে কাজটা করতে হবে যাতে কম হয়। ঠিক আছে, এখান থেকে ট্রান্সপারেন্সি 50 এখানে রাখবেন। ঠিক আছে, 50 থেকে অথবা 30 রাখেন, আর একটু কমায় দেন। যত কম মাবেন তত এটা সুন্দরভাবে কাজটা হবে। না, এখন দেখেন কাটা যাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে যদি আমি একটু বাড়ায় দিই, 50 দিলাম, 52 দিলাম। তো এখানে একটু সাবধানে কাজটা করলে তাহলে আপনার দেখবেন এখন কিন্তু আর কাটে নাই, কাটছে কম কাটছে। মানে এরকমভাবে আপনি কিন্তু ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এরকম এলোমেলো চুল থাকলে যে কোনো জায়গায় আপনি ইচ্ছা করলে এইটা দিয়ে রিমুভ করতে পারবেন। এটা একটা ওয়ে। এছাড়াও অন্য আরও কীভাবে হেয়ার মাস্কিং করতে হয় সেটা তো অবশ্যই দেখাবো, কীভাবে হেয়ার রিমুভ করতে হবে। এই অংশটুকু আপনি ভালো করে এভাবে কাজ করে পরে ওই অংশটুকু আপনি দেখেন চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এদিকে হোয়াইট, এই যে দেখেন এদিকে হোয়াইট আছে, তো এদিকে আমি হোয়াইট যে জায়গায় আছে সেটা কিন্তু মুছে যাবে। শার্টও হোয়াইট, তাহলে শার্টের দিকে দিলেও কিন্তু এটা মুছে যাবে। ওকে, তো এখন আমি চাচ্ছি যে এটুকু তো আমার দরকার নেই, এটুকু মুছে ফেললাম। তো এরকমভাবে আপনি সুন্দরভাবে আরও আস্তে আস্তে কাজ করলে এটা নিখুঁতভাবে কিন্তু রিমুভ করতে পারবেন আপনি ব্যাকগ্রাউন্ডটা। চুল, হ্যাঁ প্রথমটা নিয়ে কাজ করলে চুল চলে যাবে। যেটাতে যদি আমি চাপ দিই দেখেন, দেখছেন যাচ্ছে। পরেরটাতে দ্বিতীয়টা ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, এটাতে ক্লিক করলে আপনি এরকমভাবে এক কালার, যে কোনো এক কালার ক্লিক করবেন, সেই এক কালারটা চলে যাবে, হয়তো পারে চুল অথবা অন্য কালার। ঠিক আছে, তো এখানে আমি যদি ক্লিক করে দেখেন এখন সব মুছে যাচ্ছে। তো আমি এরকমভাবে আমি সব তো মুছে যাবে না। তারপরে দেখেন ম্যাজিক টুলবার যে ম্যাজিকের মতো যে কোনো কালার, এক কালার থাকলে সেই কালারটা দেখেন একসাথে মুছে যাবে। দেখেন এখানে এক কালার আছে, এক কালার মুছে যাবে, এক কালার আছে, যেখানে এক 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 কালার থাকবে সেই এক কালার সে নিয়ে মুছে ফেলবে। তাহলে এই দুইটা বুঝতে পারছেন? ওকে, তো এই দুইটা না, এখানে তিনটা টুলবার, তো তিনটা টুলবার নিয়ে কিন্তু আমরা
বুঝতে পারলাম যে কোনটার কাজ কি। এটা একেবারে স্মুথলি আপনি মুছতে পারবেন, আবার হার্ডনেস ভাবে মুছতে পারবেন। হার্ডনেস বলতে এই যে হার্ডনেস ব্রাশটা নেবেন, এটাতে যদি আমি টান দিই দেখেন হার্ডনেস ভাবে এটা কিন্তু কেটে গেছে, ঠিক আছে। আর যদি আমি সফটনেস ভাবে কাটি, এটাকে ক্লিক করে দেখেন, তাহলে কি হলো, সফটনেস ভাবে কাটছে ওই ব্রাশের মতোই, ঠিক আছে। ওকে, দেন দেন পরে আমরা যে পরের যে বিষয়টা পরে দেখি, তাহলে আমরা ইরেজ সম্পর্কে দেখলাম। ইরেজের পরে দেখি লেয়ার লক। লেয়ার লক কিভাবে করবেন? তো লেয়ার লক করার জন্য দেখেন এখানে আমরা দুইটা লেয়ার তৈরি করেছি না। প্রথম লেয়ারটা কি লক করা আছে না? এটা এক নাম্বার লেয়ারটা কিন্তু লক করা আছে। এটাকে আনলক করতে চাইলে এই যে এখানে এক নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং এখানে ডাবল ক্লিক করলে এটা হয়ে যাবে। আর আপডেট ভার্সনে কি হয়, একটা ক্লিক করলে অটোমেটিক লেয়ারটা উঠে যাবে, ঠিক আছে। এখন এটাকে লক করবেন কিভাবে? লেয়ার লক করবেন কেন? লক করার কারণ হচ্ছে যে এখানে এখন দেখেন আমি ইচ্ছা মতো কিন্তু এটাকে নাড়াচাড়া করতে পারছি, ঠিক না? আর যদি লেয়ারটা লক করে রাখি তাহলে কি হবে, এটা কিন্তু ইচ্ছা মতো আমি নাড়াচাড়া করতে পারবো না। তাহলে বুঝতে পারছেন যে লেয়ার কেন লক করব। আচ্ছা, এই দেখেন এটা এক নাম্বার লেয়ার উপরটা, এটাও দেখেন নাড়াচাড়া হচ্ছে, কিন্তু এটাকে আবার যদি আমি লক করে রাখি তাহলে এটা কিন্তু আর নাড়াচাড়া আমি করতে পারবো না। তো এখানে অনেক ধরনের লক রয়েছে। না, এটা মুভ টুলবার দিয়ে আপনি নাড়াচাড়া করতে পারবেন না। এটা কন্ট্রোল ধরলে এক চাপ দিলে কিন্তু এটা লক আনলক হয়ে যাবে, বা ডাবল ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। ডাবল ক্লিক করলাম, আচ্ছা আনলক না হলে এখানে ক্লিক করবেন, আনলক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা বিষয়। এখন দেখেন এখানে অনেকগুলা লক আছে, যেমন এই যে লক, এই লকের উপরে ক্লিক করলাম, এই লকটা হচ্ছে প্যাটার্ন। এই যে দেখেন কি লেখা আছে, টেক্সট পিক্সেল লক। পিক্সেল লক হচ্ছে আমি যদি জুম করি, বড় যত জুম করবেন দেখেন এই যে দেখেন ফাটা ফাটা যে অংশগুলা, এগুলাকে প্রত্যেকটাকে পিক্সেল বলে। এই পিক্সেলগুলো লক হয়ে থাকবে, আপনি এখানে ক্লিক করলে কাজ করতে পারবেন না। আমি যদি ব্রাশ দিয়ে এখানে আঁকি তাহলে এখানে লক হচ্ছে, এখানে কাজ হচ্ছে ঠিকই, কিন্তু দেখেন এখানে এই পিক্সেলগুলো লক হয়ে আছে, আপনি অন্য অন্য ধরনের কিন্তু কাজ করতে পারবেন না। আচ্ছা, পিক্সেলের কাজটা আপনি করতে পারবেন না। ব্রাশের যেটা ব্রাশ লক, সেটা ব্রাশ দিয়ে আপনি ব্রাশ এখানে লক করলাম, ব্রাশ লকে চাপ দিলাম, দেখেন এখন ব্রাশে কিন্তু কাজ করতেছে না। তারপরে মুভ লক, এটা মুভ হবে না। এখানে যদি আমি এখন করি, সরি, আমি যদি মুভে যাই তাহলে দেখেন এখানে মুভ করতে পারছি না। তো প্রত্যেকটা লকই কিন্তু এখানে আলাদা আলাদাভাবে লক করা আছে, এখানে আবার আরেক লক। তাহলে এইভাবে আপনি লক করে রাখলে সুবিধা তো বুঝতে পারছেন, আবার অসুবিধাও হয়, ঠিক আছে। তো এইভাবে আপনি কাজ করার ক্ষেত্রে লক করে রাখতে পারবেন, আবার আনলক করে রাখতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন পরবর্তী ধাপ। পরবর্তী ধাপ হচ্ছে লেয়ার মোড, নাকি লেয়ার মার্স। হ্যাঁ, লেয়ার মার্স। লেয়ার মার্স বলতে বোঝাচ্ছি যে কয়েকটা লেয়ারকে একই সাথে করা। এখানে কয়টা লেয়ার আছে? দুইটা লেয়ার। এটা হচ্ছে ছবি, এটা হচ্ছে আকাশের লেয়ার। এখন আমি এই দুইটাকে একটা করে ফেলবো। দুইটাকে একটা করার জন্য কি করতে হবে? মার্জ করতে হবে। লেয়ার মার্জ করতে হলে আপনাকে শিফটে চাপ দিয়ে দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, তারপর লেখা আসবে লেয়ার মার্জ অথবা কন্ট্রোল প্লাস ই। বুঝতে পারছেন বিষয়টা? লেয়ার মার্জ, দেখেন দুইটা লেয়ার কিন্তু একটা হয়ে গেছে। এখন দেখেন এই দুইটা কিন্তু আমি নাড়াচাড়া করতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, আবার দেখেন এখন আমরা লেয়ার মোডে আবার চলে যাব, ব্যাগে চলে যাব। লেয়ার মোডে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা আবার লেয়ার মোডে, দুইটা আলাদা আলাদা মোড, লেয়ার মোডে চলে আসলাম। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে লেয়ার মোড আর এটা হচ্ছে মার্জ। দুইটাকে শিফট, এই যে শিফটে ধরলাম, কন্ট্রোল ই দিলাম, একসাথে হলো। এটা এইভাবে করতে পারি, অথবা রাইট বাটনে ক্লিক করে মার্জ লেয়ারে ক্লিক করলেও দুইটা একসাথে মার্জ হয়ে যাবে। এছাড়াও আরও বিস্তারিত আমরা পরবর্তীতে লেয়ার মার্কসে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে লেয়ার মার্জ করতে হয়। ওকে, দেন দেখেন লেয়ার মোড। লেয়ার মোড তো দেখলামই, যে লেয়ার মার্জ করার পরে যদি আমরা ব্যাগে আসি সেটা লেয়ার মোড। হ্যাঁ, তারপরে গ্রুপ অ্যান্ড আনগ্রুপ। গ্রুপ অ্যান্ড আনগ্রুপ করার জন্য
আমরা করব, এখানে কিছু লেয়ার নেই, নতুন করে কিছু লেয়ার নেই। এখানে লেয়ার নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, ওকে ডান। এখানে আমরা কিছু একটা কালার দিয়ে দিলাম, এখানে এই কালারটা দিলাম, ওকে। এখানে অল্টার অ্যান্ড ডিলেট প্রেস করে একটা কালার দিলাম। দেখেন এখানে একটা লেয়ার হইল। অনেকগুলা লেয়ার নিলে আপনার গ্রুপ করতে সুবিধা হবে। পরবর্তীতে আমরা পরের যে ক্লাসটা করব, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটাকে তো আমি ছোট করি নাই, জাস্ট আমি এটাকে টান দিলাম, এদিকে চলে আসছে। এটা লক করি নাই, সেই জন্য মাউস দিয়ে খালি টান দিয়েছি, এদিকে চলে আসছে। সেম ভাবে এটাকে আমি আরেকটা কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম এটাকে, এবং এটাকে আমি হ্যাঁ আচ্ছা, দেখেন বিষয়টা মনে হচ্ছে যে এখানে লেয়ার, দেখেন এটা দুইটা লেয়ার নিয়েছে না, দুই রকমের, দুই কালার। এটা লেয়ার, আমরা লেয়ারে ক্লিক করলাম এবং এই লেয়ারগুলো নেওয়ার কারণ হচ্ছে একমাত্র উদ্দেশ্য যে আমরা অনেকগুলো লেয়ার নিয়ে এটাকে গ্রুপ করব। গ্রুপ করলে কি হবে, প্রত্যেকটা লেয়ার একসাথে চলে যাবে। হ্যাঁ, যেমন এই দুইটা বা আরও আমি কিছু লেয়ার নিই এখানে, আরেকটা লেয়ার নিই, আরেকটা কালার, অন্য কালার দিই, এটাকে আরেকটু গ্রিন ব্লু কালার দিই আরেকটু, ওকে। দেখেন এটাকে আমি এখানে নিলাম। এখন দেখেন তিনটা কালার এখানে চলে আসছে এবং এই তিনটাকে চাচ্ছি আমি একসাথে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করলে কি হবে, একসাথেই থাকবে। এটাকে একসাথে রাখলাম। গ্রুপ করলে আপনি লেয়ারগুলা যখন অনেক লেয়ার হয়ে যাবে তখন লেয়ার খুঁজে পাইতে অসুবিধা হবে, তখন যে আন্ডারে যেগুলা কাজ করছেন সেগুলা লেয়ার আলাদাভাবে রেখে দেবেন। তাহলে এটাকে গ্রুপ করার জন্য এই তিনটা একসাথে সিলেক্ট করলাম এবং রাইট বাটনে ক্লিক করে গ্রুপ অপশনে যাব, এই যে লেয়ার গ্রুপ। আচ্ছা, এখানে যদি না থাকে সমস্যা নাই, রাইট বাটনে ক্লিক করবেন এবং কন্ট্রোল জি চাপ দিবেন, গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ, লেয়ার গ্রুপ। অথবা আপনি লেয়ারে যাবেন, লেয়ারে যেয়ে এখান থেকে লেয়ার গ্রুপ করতে পারবেন। দেখি, হ্যাঁ এই যে গ্রুপ, লেয়ার গ্রুপ করার জন্য এখান থেকে আপনি লেয়ারটাকে গ্রুপ করতে পারবেন। ওকে, তাহলে আমরা লেয়ার কিভাবে গ্রুপ করতে হয় বুঝলাম। এবং এটার মধ্যে আমি যদি নাম দিতে চাই, অন্য কোনো নাম যদি দিতে চাই, যেমন এখানে কি আর দেবো, থাক, লেয়ার গ্রুপ 1 নাম্বারই থাকলো। এখন তারপরে দেখেন এই দুইটা নিয়ে আমি দিলাম হচ্ছে গ্রুপ 2, এই দুইটাকে দিলাম গ্রুপ 2, কন্ট্রোল জি দিলাম গ্রুপ 2। তাহলে দুইটা, এই দেখেন এইগুলা আলাদাভাবে একসাথে কাজ করছে, আবার এটা আবার একসাথে নাড়াচাড়া হচ্ছে। যখনই আমরা আলাদা আলাদা গ্রুপ করব তখন সেইগুলা সব একসাথে থাকবে। হ্যাঁ, সবগুলা কাজ করবে। এখন এগুলাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার জন্য আবারও এটাকে আনগ্রুপ করে ফেলতে পারি। এখন আপনার মনে হলো একটা সময় আপনি গ্রুপ করলেন, আবার প্রয়োজন হলো যে গ্রুপ করব না, আনগ্রুপ করে রাখবো, তাহলে এটাকে কিভাবে? আনগ্রুপ করার জন্য রাইট বাটন ক্লিক করবেন, এখানে লেখা আছে আনগ্রুপ। হ্যাঁ, তাহলে এই লেয়ারগুলোকে আবার আপনি আনগ্রুপ করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা, ক্লিয়ার। তারপর দেখেন ফিল অ্যান্ড অপাসিটি। হ্যাঁ, লেয়ার মোড, এই লেয়ার মোডটা বললামই। লেয়ার মোড হলো যে একসাথে একসাথে দেখেন এই তিনটাকে একসাথে করে ফেলবো। এ দেখেন গ্রুপ করা একটা আর লেয়ার মার্জ করা একটা, এই দেখেন এখানে চাপ দিয়ে কন্ট্রোল ই দিয়ে একসাথে করলাম, এই তিনটা একটা হয়ে গেল না? এখানে কিন্তু দেখাচ্ছে, এটাকে লেখা নাই, তিনটা একটা হয়ে গেছে, চারটা। মানে এটা কিন্তু আবারও ব্যাগে আসলে এটা লেয়ার মোড হবে, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার থাকবে, সেটাকে লেয়ার মোড বলে। এখন যদি আমি কন্ট্রোল জেড দিই, তো দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে আবারও।
বুঝতে পারছেন? তাহলে ওইটা হচ্ছে লেয়ার মোড। এই প্রত্যেকটা আলাদা আলাদা যখন করব তখন দেখেন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এখন যদি আমি অপাসিটি কমাই দিই এটার অপাসিটি আমি একটু কমাই দিলাম, দেখেন কি হয়েছে। এটা একটু হ্যাঁ, বোঝা যাচ্ছে ঝাপসা ঝাপসা, পিছনের যে অংশটা সেটা বুঝতে পারছি। আবার এটাকে কি করলাম, এটাকেও যদি আমি এরকমভাবে অপাসিটি কমাই দিতে চাই তো এরকমভাবে দেখেন এটাও কমাই দিলাম। ফিল, যদি আমি এটার ফিল কমাই দিই এরকমভাবে আমি এটার উপরে সেম বিষয়টা ফিল এইভাবে দেখতে পাচ্ছি। তো এরকমভাবে আপনি অপাসিটি এবং ফিল কমাইতে পারবেন, বাড়ায় কাজটা করতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আমি ফিলটা কমাই মানে অপাসিটি ঠিক রাখি এবং ফিলটা যদি আমি ধরেন সাপোজ এখানে কমাই দিলাম, তাহলে দেখেন কি হয়েছে, সেম বিষয়, কিন্তু কালারটা চেঞ্জ করে দিলে এটা আবার অন্যরকম হয়ে যাবে। তো ফিল অ্যান্ড অপাসিটি বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তারপরে আমরা মার্কসিং করব। মার্কসিংটা কি সেটা দেখেন। মার্কসিংটা এমন একটা বিষয়, সেটা হচ্ছে এই যে এখানে আমরা যে ইটা নিয়েছি দেখেন, এখানে এই গ্রুপটা করেছি না, এটাকে আবার আনগ্রুপ করি। আনগ্রুপ করে ফেললাম এবং এই যে লেয়ারগুলো এই লেয়ারগুলো দরকার নাই, ডিলিট করে দিলাম। এখন এটা কিন্তু একেবারে ডিলিট হয়ে গেছে। এই যে দেখেন এই অংশটুকু এইটুকু ডিলিট হয়ে গেছে। এটা ইচ্ছা করলে কিন্তু আমি সেভ করে মানে পিএইচডিতে ফাইলে সেভ করে পরবর্তী কিন্তু এই অংশটা আর আনতে পারবো না, নিচের এই অংশটুকু মানে বলে আমি দেখলে বুঝতে পারবেন। মানে এটা ইরেজ করে ফেলছি না, ইরেজ করে ফেলছি, এটুকু তো চলে গেছে। এখন মনে করেন এটা পিএইচডিতে সেভ করলে সেটা আবার কিন্তু এটা এই অংশটা আর আনতে পারবো না। কিন্তু এই অংশটা আবার আনার জন্য আমরা একটা মার্কসিং সিস্টেম করতে পারি। মার্কসিং কিভাবে করব সেটা একটু দেখেন। মার্কসিং হচ্ছে একটা ছবিতে কোনো অংশকে ডিলিট করে দেব কিন্তু সেটা যাবে না, মানে দেখা যাবে সেখান থেকে অংশ চলে গেছে কিন্তু মনে হবে যাবে না। যেমন আমি আবারও এই ছবিটাকে নিয়ে আসি, ওইটাকে না মানে আকাশের অংশটাকে নিয়ে আসি, কন্ট্রোল ও দিয়ে আমি আকাশের অংশটাকে আবারও, এখানে কি আছে, আচ্ছা ব্যাগে যাই, ক্লাস নাম্বার 7 আছে না, ক্লাস নাম্বার 7 আছে ওই কালারের আকাশের অংশটা। আচ্ছা এটাকে আবারও আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে একটু ছোট করে দিই, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে দিলাম, কন্ট্রোল টি। হ্যাঁ হ্যাঁ, দেখেন বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমি এটাকে মার্কস করব। মার্কস করার জন্য এই যে এখানে লেখা আছে মার্কস, ক্রিয়েটে এই যে এখানে লেখা আছে অ্যাড লেয়ার মার্কস, অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করলাম, উপরে থাকতে হবে দেখেন উপরে হোয়াইট নিচে ব্ল্যাক। এখন যদি আমি এটাকে অপাসিটি একটু কমাই দিই বোঝার সুবিধার্থে, অপাসিটি কমাই দিলাম। এখন দেখেন এখান থেকে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে আমি দেখেন এখানে ক্লিক করতেছে যাচ্ছে না, কিন্তু কি করতে হবে নিচে কালো দিতে হবে উপরে হোয়াইট দিতে হবে, দিলে আমি যদি এখানে দেখেন ক্লিক করি দেখেন ডিলিট হয়ে যাচ্ছে না। এটা কিন্তু আমরা ইরেজ দিয়ে কাটতেছি, ব্রাশ দিয়ে কাটতেছি, এটা কিন্তু আসলে কাটতেছে না, এটা মার্কসিং হচ্ছে। যেমন এটা পরবর্তীতে আবার নিয়ে আসতে পারবো, যেটা কাটতেছে সেটা আবারও ব্যাগে আমরা হ্যাঁ হোয়াইট কালার দিলে আবার চলে আসবে, বুঝতে পারছেন? এটাকে মার্কসিং বলে। তো হ্যাঁ এই দুইটাই ব্ল্যাক, এই কালার দুইটা নিয়ে আপনার এই অন্য কালার দিলে কিন্তু এখানে আসবে না, এই কাজ হবে না, এটাকে মার্কসিং বলে। তো এখন এটা একটা সময় আপনি এভাবে পিডিএফ করে রাখলেন, আপনার অনেকটা সময় একটা সময় আপনার প্রয়োজন হবে, বায়ার বলবে যে আমাকে আবার ছবিটা আগের মতো করে দাও, তখন কি আবার আগের মতো কিভাবে করে দিব, আবার নিচে নিচে আমি হোয়াইট রাখবো, উপরে হোয়াইট রাখবো আর নিচে দেখেন আবার আগের মতো আগের অংশটুকু কিন্তু চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ সেটার যখন কালার আমি আবার আগের মতো করতে যাব, হ্যাঁ তখন কালার ইয়ে কমাইতে হবে না আমার? না, তখন আপনার উপরে হোয়াইট রাখতে হবে, নিচে ব্ল্যাক রাখতে হবে। দেখেন এইভাবে আপনি দেখেন, বুঝতে চেষ্টা মানে করেন। ডকুমেন্টটাকে সেভ হ্যাঁ, করে, হ্যাঁ, আমি দেখাচ্ছি। সেভ করার পরে সেভ সামনে করে আবার আমি আবার নিয়ে আসি, দেখেন। এখন দেখেন, ধরেন সাপোজ এটাকে আমি সেভ, এই যে এভাবে মুছে দিয়ে সেভ করব। হ্যাঁ, ধরেন এটুকু কাইটা ফেলছি। হ্যাঁ, ধরেন সাপোজ এই অংশটুকু মনে করেন, সাপোজ এটা আরো ভালোভাবে কাজ করা যেত। হ্যাঁ, এখন এটাকে ধরেন এটুকু আমি কেটে ফেললাম এবং এটাকে অপাসিটি এইভাবে রাখলাম। এখন বাইরে বলছে যে ঠিক আছে, সব ঠিক আছে, আমি চাই না আমার এটা, এই যে ইমেজটা আবার আগের মতো করে দাও। সেটা কিভাবে করবেন? আচ্ছা, আমি এটাকে পিএইচডি ফাইলে সেভ করব। ফাইল থেকে দেরি হচ্ছে না, সেভ অ্যাজ করলেই তো হচ্ছে না। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে এটাকে আমরা ডেস্কটপে নর্মালি এটা পিএইচডিতে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে ধরেন সাপোজ এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। এটা 10 বছর পরেও যদি আপনি আবার আগের মতো নিয়ে আসতে চান, অবশ্যই নিয়ে আসতে পারবেন। ধরেন সব আমরা ক্লোজ করে করে ফেললাম। এখন 10 বছর না, মানে যত দিন পরে আপনি ইচ্ছা এটাকে যতদিন থাকবে। পিসি না, আপনি অন্য পিসিতে ওপেন করতে হবে। ততদিন আমি সেভ হ্যাঁ, করে রাখতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আপনি এই পিসিতে না, যে কোনো পিসিতে সেটাকে আপনি আবারও করতে পারবেন, ওপেন করতে পারবেন। মানে সেটাকে আবার চেঞ্জ করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। তো এটা আমি সেভ করেছিলাম, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করলাম, এখন দেখেন এটা কি এইভাবে আছে না, কাটা অবস্থায় আছে। এখন এটাকে চাচ্ছি যে আমি আবার আগের মতো ব্যাগে নিয়ে আসবো। সেটা ব্যাগে নিয়ে আসার জন্য এই দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে? এখানে কালার দিতে হবে হোয়াইট, আর নিচে দিতে হবে ব্ল্যাক। ওকে, তাহলে এখন আমরা এই যে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে দেখে এখানে ক্লিক করি। হ্যাঁ, ডকুমেন্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে উপরে হোয়াইট রাখতে হবে, নিচে ব্ল্যাক রাখতে হবে। আপনার মনে রাখতে হবে যখন ক্লিয়ার করবেন, মানে যখন কাটবেন, তখন উপর থাকবে কালো। এ দেখেন কাটতেছে, উপরে কালো থাকলে কাটবে। আর যদি উপরে হোয়াইট রাখেন তাহলে এটা আবার আগের জায়গায় আগের অপশনটা চলে আসবে। মানে আমি কালার মুডটাতে হ্যাঁ, উপরে হোয়াইট, হ্যাঁ, নিচে ব্ল্যাক। হ্যাঁ, আমি উপরে ব্ল্যাক দিছি, নিচে হোয়াইট দিছি। হ্যাঁ, আর মাউসে ক্লিক করে কিভাবে ওটাকে চেঞ্জ করব। হ্যাঁ, দেখেন সেটা কিভাবে উল্টাপাল্টা করব। এই দেখেন এখানে সোয়াপ নামে একটা অপশন আছে। হ্যাঁ, সোয়াপ, এখানে ক্লিক করলে এটা উল্টাপাল্টা হয়ে যাবে। দেখছেন? বুঝতে পারছেন? আচ্ছা, তো এরকমভাবে আপনি যেখানে না বুঝবেন সেটা কিন্তু অবশ্যই বলতে হবেন, তাইলে আপনি বুঝতে পারবেন। তাহলে বুঝতে পারছেন এই মার্কসিংটা? ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি, তারপর দেখি ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস কি? ক্লিপিং মার্কস হচ্ছে আপনি যে কোনো শেপে, যে কোনো ছবিকে আপনি অ্যাটাচ করতে পারেন, সেটা হচ্ছে ক্লিপিং মার্কস। তো আমি এখন একটা শেপ নিব, অথবা প্রথমে আমি একটা ডকুমেন্ট নিয়ে নিই ফাইল থেকে। হ্যাঁ, একটা ডকুমেন্ট নিলাম এবং এখানে আমরা একটা শেপ নিই। হ্যাঁ, এগুলো বিভিন্ন শেপ এখানে আছে। তো আমি এই এরকম কোনো হ্যাঁ, শেপ ইয়েতে নাই, অনলাইনে নাই? হ্যাঁ, অনলাইনে আছে। ওগুলো কি ডাউনলোড দিয়ে ব্যবহার করা যায়? হ্যাঁ, ব্যবহার করা যাবে। দেখেন এটা, এই যে শেপটাকে আমি এখানে, আমরা এখানে এসে আম, এখানে রেখে আমি এটার মধ্যে একটা ক্লিপিং মার্কস করব। তো ক্লিপিং মার্কস করার জন্য আমি একটা ছবি নিয়ে আসি, কন্ট্রোল ও দিয়ে একটা ছবি আমি নিয়ে আসবো। ছবি নিয়ে আসবো হচ্ছে ক্লাস নাম্বার 7, 7 থেকে আমি একটা,
আচ্ছা, ক্লাস নাম্বার 7 থেকে আমি ছবিটা একটা যে কোনো একটা ছবি নিয়ে যাই। এটা ভালো একটা ছবি পাচ্ছে না, আমি 8 নাম্বার ক্লাসে ভালো ছবি পাইতে পারি। 8 নাম্বার ক্লাসে চলে যাই, এখানে থেকে ভালো একটা ছবি দেখি কোনটা ভালো লাগে। আচ্ছা, আপাতত একটা নিলাম। আচ্ছা, এটাই নিলাম। হ্যাঁ, এই ছবিটা নিলাম, নিয়ে এটার উপরে নিয়ে আসলাম। এই ছবিটাকে অবশ্যই আমার একটু বড় করে দিতে হবে। হ্যাঁ, ছবিটাকে আমি বড় করলাম, আর একটু বড় করি। ওকে, এখন আমরা এটাকে ক্লিপিং মার্কস করব। ক্লিপিং মার্কস করার জন্য লেয়ার উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ ক্লিপিং মার্কস। দেখেন আমাদের যে শেপটা ছিল সেই শেপ অনুযায়ী কিন্তু একটা হয়ে গেছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার দিই তাহলে খুবই সহজে বুঝতে পারবেন। এখানে আমি একটা নতুন লেয়ার নিলাম, লেয়ারটা নিচে নেই এবং এখানে একটা কালার দিয়ে দিই, অন্য একটা ডিফারেন্স কালার দিই, এই কালারটা দিলাম। ওকে, তো দেখেন বিষয়টা, এটা কিন্তু এই ছবিটা মার্কসিং হয়ে গেছে। এই দুইটাকে একসাথে নিব কিভাবে? দুইটাকে একসাথে সিলেক্ট করে দুইটাকে একসাথে কিন্তু নাড়াচাড়া করতে পারছি। তাহলে এটা মনে হ্যাঁ, না না, আলাদা নিয়ে নিতে হবে না। হ্যাঁ, ছবিটা আলাদা নেবেন আর শেপটা আলাদা নেবেন। ওকে, আর কালারটার জন্য আমি আলাদা লেয়ার নিয়েছি। এখন আমি অন্য আরেকটা কাজ করি। সাপোজ দেখেন বিষয়টা, ধরেন এটা এখানে রাখলাম। মনে করেন আপনি একটা গোল বৃত্ত নিলেন বা একটা গোল বৃত্তের মধ্যে দেখায় ধরেন, বা একটা পলিগন নিলাম এটার মধ্যে। হ্যাঁ, এটার মধ্যে আমি একটা চাচ্ছি যে কিভাবে একটা ছবি এটার ভিতরেই থাকবে। একটা ছবি নিয়ে আসবো, ছবি হয়তো আবার বড় হইতে পারে, কিন্তু আমি এই ছবিটা এটার ভিতরে কিভাবে রাখবো? আমাদের প্রথমে এটা শেপটা নিয়ে আসলাম, আপনি প্রথম নিতে পারেন, পরেও নিতে পারেন। ঠিক আছে, পরে আপনি একটা ছবি নিয়ে আসবেন। ধরেন এই ছবিটা নিয়ে আসলাম, এই ছবিটা ওপেন হয় না, কাজ করে না। এটা এটা নিলাম, এটা নিলাম, এটা নিয়ে ছবিটাকে আমি এইখানে নিয়ে আসলাম, এইখানে রাখলাম, ছবিটা রাখলাম এবং ছবিটাকে আমি একটু বড় করে ফেলি কন্ট্রোল টি দিয়ে। এখন হ্যাঁ বলেন। আমি দেখা যায় যে একটা ইমেজকে ওপেন করার পরে আমি নিয়ে ফটোশপে ছাইড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি ওইখান থেকে দিলেন কিভাবে? মানে এই যে এখানে নিয়ে আসা ছাড়লাম যে, আচ্ছা এটাও দেখাই। ধরেন এইখান থেকে আমি মুভ করে এইখানে নিয়ে আসা ছাড়লাম, মানে এখানে দৌড়ার পরে এই ট্যাবটা ওপেন হয়ে যাবে, পরে আমি এখানে ছেড়ে দিলাম। মানে আমরা সংক্ষেপে কাজ করলাম, যে এটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিতাম না আমরা এভাবে, কন্ট্রোল এ পরে কন্ট্রোল সি দিয়ে কপি, তারপরে এখানে এসা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতাম। ঠিক আছে, ওইটা কি করলাম, জাস্ট আমি এখান থেকে শর্টকাটকে এখান থেকে ধরে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে এই ছবিটা চলে আসলো। এখন এটা একটা মাথায় রাখতে হবে যে আপনার পলিগনটা বা যে কোনো শেপ, ফটোশপে যে কোনো শেপ আপনার যদি শেপ ক্লিপিং মাস্ক করেন তাহলে শেপ থাকবে নিচে এবং ইমেজ থাকবে উপরে। আর ইলিস্ট্রেটরের কাজটা ভিন্ন, মানে উল্টা। সেটা হচ্ছে শেপ থাকবে উপরে, ছবি থাকবে নিচে। ক্লিপিং মার্কস একই, কিন্তু দুইটার ক্ষেত্রে আলাদা। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে ক্লিপিং মাস্ক করার জন্য Ctrl+7 দিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, হচ্ছে না, এটাকে অবশ্যই আমরা Ctrl+7 দিলে হয়, অথবা এখান থেকে আমরা দেখে দিই ক্লিপিং মার্কস থেকে কিভাবে করব। সিলেক্ট থেকে লেয়ার মার্জ, এই যে ক্রিয়েট এ ক্লিপিং মার্কস, ক্রিয়েট এ ক্লিপিং মার্কস এখানে ক্লিক করলাম। ওকে, তো এটাকে ক্লিপিং মার্কস হয়ে গেছে এটার অনুযায়ী। এখন দেখেন আপনার শুধু ইমেজটা নাড়াচাড়া হচ্ছে, আমি চাচ্ছি যে দুইটা একসাথে নাড়াচাড়া হবে। তাহলে দুইটাকে একসাথে গ্রুপ করে ফেলেন Ctrl+G দিয়ে, তাহলে এইটা দুইটা একসাথে নাড়াচাড়া হবে।
আবার দেখেন এটা আলাদা আলাদা হচ্ছে, তাহলে দুইটাকে একসাথে আবার আলাদা গ্রুপ করে ফেলেন, আর গ্রুপ করলে তাহলে একসাথে থাকবে। তাহলে এখন বুঝতে পারছেন যে গ্রুপের প্রয়োজনীয়তা কি, কেন গ্রুপ করতে হবে, একসাথে গ্রুপ করবেন কেন। তাহলে ক্লিপিং মার্কসটা বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা ক্লিপিং মার্কসটা এবং মার্কসিং কিভাবে করতে হবে সেটা দেখলাম। ওকে, ডান। তারপরে আমরা এখন কিভাবে একটা করতে হবে, একটা আমরা কি বলে ম্যানিপুলেশন হচ্ছে অ্যাডভার্টাইজ অ্যান্ড ম্যানিপুলেশন। বিভিন্ন অ্যাডভার্টাইজের মধ্যে দেখবেন যে মানুষ অনেক বড়, পাহাড় সমান বড় এক মানুষ, আবার দেখবেন যে একেবারে ছোট পিঁপড়ার মতো মানুষ, একটা ইয়ার মতো, এরকম কিছু বিষয় মানে বাস্তব না কিন্তু এটা অবাস্তব, এটাকে বলে ম্যানিপুলেশন। বাস্তব না কিন্তু অবাস্তবকে দেখা যায় বাস্তবের মতো, সেটাকে ম্যানিপুলেশন বলে। এটাকে যদি আমরা একটু ইন্টারনেটে সার্চ দিই তাহলে আপনি দেখতে পারবেন কিছু ইমেজ ম্যানিপুলেশন, যদি আমি লেখা সার্চ দিই তাহলে এটা দেখাবে এখানে। দেখতে পাচ্ছেন বিষয়? দেখেন, সে মনে হচ্ছে যে হাইটা ফোনের ভিতর ঢুকে গেছে, মনে হচ্ছে ক্যামেরার ভিতর ঢুকে যাচ্ছে। এটা কি বাল্বের ভিতরে প্রজাপতি ঘুরতেছে? হ্যাঁ। তারপরে এটা দেখেন যে এটা কি, যে রাস্তা উল্টে যাচ্ছে, এইখানে অবাস্তব জিনিস। যেরকম ইয়ার মধ্যে দেখেন গাছের মধ্যে মানুষ, হ্যাঁ, তারপরে এই যে মানুষ উড়ে যাচ্ছে মাছ ইয়ার বুকের ভিতরে, মানে ছবির ভিতরে, এই ইয়ার মধ্যে বইয়ের ভিতরে মাছ মানুষ, তারপরে এটা গাছ জ্বালায় দিয়ে যাচ্ছে মানুষের মধ্যে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে মাঠ, একটু বড় করে দেখাইলে বুঝতে পারবেন। এটা মনে হচ্ছে যে সে একটা মাঠ শিলাচ্ছে, এটা একটা মাঠ, আসলে একটা মাঠ না, এটা মাঠের একটা আবরণ, এটার উপরে মার্কসিং করে বসায় দেওয়া হয়েছে, এটা মার্কস, এরকম মনে হচ্ছে। আর দেখেন জেব্রা পাহাড়ের সমান, তাহলে এগুলো এগুলো হচ্ছে বাস্তব না অবাস্তব জিনিসকে বাস্তবে রূপান্তরিত করার মতো একটা বিষয়, মানে দেখতে একটু অন্যরকম লাগে, সেটাকে মনে হয় এটাকে ক্লিপিং মার্কস বলে, সরি মানে ম্যানিপুলেশন বলে। তো আমরা একটা ম্যানিপুলেশন করব, সেটা হচ্ছে বাল্বের ভিতরে কিভাবে মাছ মাছ থাকে, অথবা একটা লায়ন ল্যাপটপ থেকে বাইরে আসতেছে, এরকম কিছু সিনারি আমরা তৈরি করতে চেষ্টা করব। ওকে, তাহলে আমরা দেখি কিভাবে ওইটা তৈরি করা যায়। ওকে, তাহলে আমরা প্রথমে কোনটা দেখব বলেন? হ্যাঁ, সেটা দেখি। তাহলে আমরা দেখি এখান থেকে ছবি আছে না? আচ্ছা, 7 নাম্বার ক্লাসে চলে আসলাম। এখান থেকে প্রথমে আমাদের তাহলে কি লাগবে, একটা বাল্ব লাগবে, তারপরে লাগবে পানি লাগবে, মাছ লাগবে, মানে মেনলি আমরা এই ডিজাইনটা করব। দেখেন, এই যে এরকম চেষ্টা করব একটা বাল্বের ভিতরে। হ্যাঁ, না এটা তো করি নাই, এখন দেখাচ্ছি আর কি, এটা আগের ইমেজটা দেখাইলাম। হ্যাঁ, এটা আগেরটা দেখাইলাম। হ্যাঁ, দেখেন এটা এরকম ভাবে আমরা চেষ্টা করব। তো প্রথমে আমরা কি করব, একটা বাল্ব নেব। হ্যাঁ, তাহলে এখানে বাল্বটা কোথায়, এই যে বাল্ব, তো বাল্বটা আমরা নিলাম। ওকে, ডান। তো বাল্বের ভিতরে যে অংশটা, এটা আমাদের লাগবে না, তাহলে এটাকে কি করতে পারি, হ্যাঁ এটাকে রিমুভ করে দিতে পারি। তাহলে এটা কিভাবে রিমুভ করলে আমাদের থাকবে, পরবর্তীতে ইউজ মানে দেখতে পারবো। হ্যাঁ, মার্কসিং করে। তাহলে এটাকে আমরা মার্কসিং করব। তো মার্কসিং করার জন্য এই যে মার্কসে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা উপরে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে এটাকে এটুকু আমরা মার্কসিং করে ফেলবো। তো
এখানে আমরা দেখেন এটা চলে যাচ্ছে, তার মানে কি উপরে এখান থেকে আমরা হার্ডনেসের একটা এটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে আচ্ছা এটাকে আমরা এরকমভাবে চলে যাচ্ছে। ওকে আচ্ছা, এটা এরকমভাবে চলে গেলে হবে না, এটা আমরা এরকমভাবে একেবারে এই যে কন্টেন্ট ওয়াইড স্কেলের মাধ্যমে অথবা ব্রাশ দিয়ে সাদা করে দেব। এটা তো আমার বাল্বের এই অংশটুকু আমাদের আর প্রয়োজন নাই, ঠিক আছে, বা এটাকে আমরা পরবর্তীতে অন্যভাবে সেভ করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা মার্কসিংয়ের দরকার নেই, মার্কসিংয়ের দরকার অন্য জায়গায়। তাহলে এটাকে আমরা এটুকু আপাতত ব্রাশ দিয়ে সাদা করে দেব। ওই যে ব্রাশ অংশ থেকে আমরা এখানে একটা অল্টার চাপ দিলাম অ্যান্ড এটাকেও ব্রাশ দিয়ে সাদা করে দিই। ওকে ওকে, তাহলে এরকমভাবে আমি এটুকু সাদা করে দিলাম যাতে আমাদের এটুকু যাতে না দেখা যায়। ওকে, তারপরে আমরা কি নিয়ে আসবো, এখানে একটা পানি নিয়ে আসবো। পানি নিয়ে আসি, কোনটা নিয়ে আসতে পারি, আগে ব্যাগেরটা নিয়ে আসবো পরে ফন্ট। আচ্ছা, এই যে এই পানিটা আমরা প্রথমে নিলাম। হ্যাঁ একটু স্টপ করে দেবো ক্লাসটা। না বলেন। আমাদের রুম আছে না, ক্রিয়েটিভিটি একটা গ্রাফিক ডিজাইন করছে এখানে, আজকে একটা ডক্টর বলে দিলে আর কি স্কলারশিপে দিতেছে এই যে কথা বলে যে মিথুন সাহেবের কথা কোন মিথুন তো বসিনে নেই বলে ছিলেন নাকি? আচ্ছা হ্যাঁ, হ্যালো আসসালামু আলাইকুম। জি হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল জে। হ্যাঁ বুঝি না, আবার বলেন। সিমিলার, হ্যাঁ পেস্টল। হ্যাঁ 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 বলেন আবার। হ্যাঁ হিডেন হিডেন হিডেন, আর আর কিছু বলেন, আর কিছু বলেন দেখি। হ্যাঁ পিক্সেল, পিক্সার, পিকজেল না পিক্সার কোনটা বলছেন? হ্যাঁ এটা হচ্ছে পিক্সার পয়েন্ট হবে। লেয়ার, কোনটা কোনটা স্ক্রিন মোড? বলেন আবার বলেন, অপশনগুলো বলেন। হ্যাঁ লেয়ার মোড কোনটা না, এটা হবে আবার একটু বলেন, লেয়ার মোড। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে নয়েস হবে, নয়েস। হুম
শেষের দিকে কোথাও গিয়েছিলেন? আচ্ছা, আপনাদের হ্যাঁ আপনাদের ওইভাবেই ক্লাস হবে, আগে যেভাবে ছিল ওইভাবেই। আচ্ছা ওকে, একটু হয়ে গেছিল। আমরা কি করতেছিলাম যে এখানে এই ইমেজটাকে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, এই ইমেজটাকে এই জায়গায় নিয়ে আসলাম এবং এটাকে ইউএস করা যায় যাতে এরকম অবস্থাতে, হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে ছোট করব বা বড় করব। বড় করে ফেললাম এবং এটাকে একটু অপাসিটিটা কমায় ফেলি। অপাসিটি কমালে কি হবে, আমরা সুবিধার্থে এটাকে, হ্যাঁ তো এটা আমি এখানে রাখলাম। ওকে, আচ্ছা এটা এখন কি করব, আমরা এটাকে মার্কসিং করব। মার্কসিং করার জন্য আমরা ওই যে জানি ব্রাশ নিয়ে এখানে আমরা করলে এটা চলে যাচ্ছে। এটা আসলে কিন্তু ডিলেট হচ্ছে না, এটা জাস্ট আমরা এটুকু, এখন তো এটুকু দরকার নাই, এই জন্য এটুকু আমি কেটে ফেলছি। খুব নিখুঁতভাবে চেষ্টা করবেন, তাহলে এটা হয়ে যাবে। কাজ দিয়ে খুব নিখুঁতভাবে এটা সিলেকশন করে কাজটা করা যায়। সিলেকশন করলে অটোমেটিক্যালি নিখুঁত হবে। পেন টুলবার দিয়ে সিলেকশন করলে এটা অটোমেটিক্যালি নিখুঁত হবে। আচ্ছা, এই কন্ট্রোল জেড দিলাম। যদি মনে করেন যে বেশি কাটা গেল, হ্যাঁ তখন কি করবেন, তখন উপরে হোয়াইট, ঠিক আছে, আবার চলে আসবে, ঠিক আছে। আর যদি এদিকে আবার বেশি হয়ে যায়, আবার নিচে করে দিলাম। ওকে ডান। তো মোটামুটি মনে করেন যে হইল। হ্যাঁ, এখন তাহলে এটাকে আমি আবারও কালারটা ফুল করে দিলাম। এখন আমরা এখানে মাছ নিয়ে আসবো, মাছগুলাকে নিয়ে আসি। এখান থেকে এটাকে নিলাম, আগেরটাকেও নেই, দেখি যে আগেরটার সাথে মিল আছে কিনা। এটাকে ওপেন করি, এই মাছটা ওপেন হচ্ছে না, শুধু একটা মাছ ওপেন হয় না এটা। তাহলে এটাকে নেই, মাছটাকে নিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের আগে রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ম্যাজিক টুলবারে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট ডিলেটে ক্লিক করলাম, তাহলে এই অংশটুকু কিন্তু বাদ হয়ে গেল। এটাকেও ডিলিট করে দেই। ওকে, কন্ট্রোল ডি দিলাম। ওকে ডান। এটাকে ডিসিলেক্ট করে এটাকে আমি মাছটাকে ওইখানে নিয়ে যাই, এই জায়গায়। ওকে, মাছটাকে নিয়ে আসলাম। এখন এই মাছগুলাকে একটা থেকে আমি অনেকগুলো মাছ তৈরি করব। এটাকে আরেকটু ছোট করতে হবে, কন্ট্রোল টি দিয়ে মাছটাকে আমি একটু ছোট করে দেব। তো এটাকে ছোট করে দিলাম, এখানে একটা দিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন এখানে আমরা আরেকটা
পানি ইউজ করব উপরে, মানে এটা নিচের পানি আর একটা উপরে পানি। হ্যাঁ, এই যে এই পানিটা। তো এই পানিটা ইউজ করব, এটাকে আমি কাটা দিই। ওকে, এই পানিটার তো দরকার নাই, এটাকে কাটা দিলাম। এটাকে আমি এখানে রাখি, এখানে রেখে এটাকে এখানে রাখলাম। ওকে, তো এটাকে আবার বড় করতে হবে, কন্ট্রোল টি দিয়ে বড় করে ফেললাম। বড় করে এবং এটাকে একটু অপাসিটি কমায় রাখি যাতে আমি বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, বুঝতে সুবিধা হয় এটা কাটার জন্য। তো অপাসিটি কমিয়ে এখন আমি আবারও এটাকে কি করব, মার্কসিং করে কাটা ফেলবো। তো মার্কসিং করে কাটার জন্য কি করতে হবে, মার্কসিংয়ে যাব, এখানে মার্কসিংয়ে ক্লিক করলাম। মার্কসিংয়ে ক্লিক করে আমি এখানে কাটতে থাকি। ওপর দিয়েও কিছু অংশ বাদ দিতে হবে, যেখানে হোয়াইট অংশটুকু আমাদের বাদ দিতে হবে। তাহলে মোটামুটি কিন্তু হয়ে গেছে না? পানির ভিতরে দেখা যাচ্ছে না মাছগুলা? হ্যাঁ, অপাসিটিটা আমি আরেকটু কমায় দিতে চেষ্টা করি। দেখেন এখন কিন্তু ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছে যে মাছগুলা উপর দিয়ে আরেকটু বাড়াই। এখন একটা মাছ দিই যে উপর থেকে লাফ দিয়ে আসতেছে এরকম ভাবে। আচ্ছা, মাছের যে লেয়ারটা, এটা মাছের লেয়ার। হ্যাঁ, তো এই লেয়ারটাকে আমি অল্টার ধরে আচ্ছা, মাছের যে লেয়ারটা এটা, এখান থেকে এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করব। যেহেতু এটা উপরে আছে, এটাকে চোখটা অফ করে রাখি, আগে আরেকটা ডুপ্লিকেট আমি বানাই নিই। একটা বানায় নিলাম, এখন এটাকে চোখ আবার ওপেন করে দিলাম। এখন এই মাছটা আমি দিব, লাফ দিয়ে যাচ্ছে। এরকম মনে হচ্ছে, হ্যাঁ, লাফ দিচ্ছে। তো এটার মতো মোটামুটি আমরা তৈরি করে ফেলেছি। এখন এটাকে আমরা হাই রেজুলেশনে সেভ করব। দেখেন এটার একটা ছায়া দিব, এই জিনিসটাকে ছায়া মানে এটার ছায়াই পড়বে আর একটা নিচে শ্যাডো। হ্যাঁ, এটার শ্যাডোটা আমরা কিভাবে দেব, সেটার জন্য আমরা একটা A4 সাইজের পেজ নিয়ে নেব। A4 সাইজের একটা পেজ নিয়ে নিব, পেজ নিয়ে এটার মধ্যে এই কাজটা করব। আচ্ছা, এখানে এইটাতে আমরা একটু ক্রপ দিয়ে এটাকে বাড়ায় দিই। 50-50 ক্রপ আছে, তো আমরা নিচ থেকে আরেকটু বাড়ায় দিলে এটা পেজটা বড় হবে। আপনি অর্ধেক ক্লাসে আসছেন তো এই জন্য বুঝতেছেন না, বুঝতেছেন কিছু?
বুঝতেছেন না, অর্ধেক ক্লাসে আসছেন, আপনাকে আবারও রিপিট দেখাবো, ঠিক আছে, নো প্রবলেম। ক্রপ করে ফেললাম। এখন নিচে সেম জিনিসটাকে আমরা নিচে নিয়ে যাব। তাহলে এটা নিচে কি ব্ল্যাক আছে না, এই ব্ল্যাকটাকে আমরা হোয়াইট করে রাখি। যেহেতু এই নিচের যে লেয়ারটা এটাকে আমরা আনলক করে একটা নতুন একটা অন্য একটা কালার দিব এখানে, নতুন একটা লেয়ার নিয়ে বা এটাকে আমরা ডাবল করব, উপরেগুলো একসাথে অ্যাটাচ করব। কিভাবে বলেন তো? কন্ট্রোল গ্রুপ, ওটা তো গ্রুপ হবে কন্ট্রোল, কিন্তু কন্ট্রোল ই, শিফট ধরে কন্ট্রোল ই দিলে লেয়ার মার্স হবে। তাহলে এটাকে আমি 1 নাম্বার সিলেক্ট করে শিফট ধরে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ই চেপে লেয়ার মার্স করে ফেললাম। লেয়ার মার্স করে এটাকে আমরা, আচ্ছা এটাকে আমরা নিচে নিয়ে যাব, এটা সহ, এই কালোটা সহ, হ্যাঁ এটাকে সহ আমরা লেয়ার মার্স করে ফেলবো। এই সবগুলোকে ধরলাম, কন্ট্রোল ই দিয়ে একসাথে করলাম। এখন এটাকে কন্ট্রোল জাস্ট অল্টার ধরে আরেকটা আমি কপি করলাম। আচ্ছা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, জে দিয়ে কপি করে দেখেন একটা নিচে দিয়ে নিয়ে আসলাম। এখন এটাকে আমি ঘুরাই দিব। কিভাবে? এটাকে ট্রান্সফর্ম করতে হবে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, তারপরে 180 ডিগ্রি এটাকে ঘুরাই দিব। 180 ডিগ্রি ঘোরানোর পরে এটাকে আবারও এই পাশে ঘুরাইতে হবে, ঠিক না? কন্ট্রোল হরিজেন্টালি ঘুরাই দেব, তাহলে এই পাশে ঘুরে গেল। এখন এখানে আমার কালো জায়গা অংশ, এই কালো অংশটুকু তো আমার দরকার নাই, তাহলে কালো অংশটুকু আমি কি করব? কাটা ফেলবো। কালো অংশটুকু আমি কাটার জন্য, এটা তো কালো অংশটা না নিলেও হয়তো, এই কালো অংশটুকু, হ্যাঁ শেপ দিয়ে কাটতে পারি অথবা এইভাবে কাটতে পারি, এইভাবে কেটে ফেললাম, হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে কেটে ফেললাম এবং এটাকে এই জায়গায় নিয়ে যাই, লাগাই দিলাম। ওকে, তো এটাকে আরেকটু কাছাকাছি নিলে ভালো হবে নাকি? হ্যাঁ একটু এই পাশে, না না এইভাবে সিধা আছে। তাহলে এটাকে আমি, হ্যাঁ দেখেন নিচে এটাকে আমি আরও কমাই দেব, নিচেরটুকু অংশটুকু আমরা, এটাকে জাস্ট আমরা অপাসিটি কমাই দিলেই কিন্তু শ্যাডো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর নিচে যে কালারটা ব্ল্যাক দেখা যাচ্ছে সেই অংশটাকে আমরা হোয়াইট করে দিলাম। এখানে এসা এই অংশটুকুকে আমরা হোয়াইট করে দিই। কন্ট্রোল ডি। এখন দেখেন এই যে নিচের যে বাল্বটা, সেই বাল্বটাকে আমরা যদি যতই কমায় দিব তত অপাসিটি তত মনে হবে ছায়া। ছোট্ট করে লাইট কালারের একটা শ্যাডো নেব। হ্যাঁ লাইট কালারের একটা শ্যাডো নিতে পারবেন, কিন্তু ওইটা না তো, আমি চাচ্ছি সেম জিনিসটাকেই এখন এটা এই অংশটুকু, এই নিচের অংশটুকু আমরা বাদ দিয়ে দিব, তাই নিতে হচ্ছে এটার সেম বাল্বের যে অংশটা সেটা। তাহলে বলেন আপনি। হ্যাঁ হ্যাঁ রাখতে পারবো, বুঝতে পারছি। আচ্ছা নিচে একটা ছায়া রাখবো, ধরেন বাল্বের নিচে যে এরকম একটা কালো একটা ছায়া থাকবে, ঠিক না? সেটা কিভাবে রাখবো? এই যে এখানে রাখবো, ঠিক না? এই যে এখানে রাখবো। এখানে রাখার জন্য আমরা একটা নিব, এরকম একটা অংশ নেব। এখন এটাকে আমরা একটু কালো করে দেব, কালো একটা মোড নিব, ওই যেটা আমরা মোবাইলের মধ্যে দিয়েছিলাম, মনে আছে না? মোবাইলের মধ্যে আমরা দিয়েছিলাম মোবাইলের নিচে যে শ্যাডো রাখার জন্য, সেটা। হ্যাঁ হ্যাঁ কোনটা? হ্যাঁ লেয়ারে ডাবল ক্লিক করব। কোন লেয়ারে? এটাতে? হ্যাঁ ডাবল ক্লিক করলাম। হুম হ্যাঁ এটা যে ড্রপ শ্যাডো নিতে পারি, হ্যাঁ এটাতে আমরা ড্রপ শ্যাডো দিতে পারি। এই যে এখানে ক্লিক করলে এটা ড্রপ শ্যাডো আসবে। আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি, এটা ড্রপ শ্যাডোর অপশনই আছে আলাদা, ঠিক আছে? এই ড্রপ শ্যাডো কীভাবে আপনি নেবেন সেটা আলাদা, কিন্তু এখানে আমি ওই শ্যাডো দিচ্ছে, এখানে কালার দিই,
ওকে কালার দিলাম। এখন এটাকে অপাসিটি কমায় দিব অথবা এটাকে ব্লার করে দিলে এটা ঠিক হয়ে যাবে। এটা অবশ্যই লেয়ার নিতে হবে। আপনার একটা কালার দেওয়ার আগে একটা লেয়ার নিয়ে নিতে হবে। কন্ট্রোল ডিলিট। হ্যাঁ, এখন এটাকে আমি একটা লেয়ার নিয়ে নিব। ব্লার থেকে গ্লোসিয়ান ব্লার। গ্লোসিয়ান ব্লার কোনটা? আচ্ছা, এটা আমি আবার দেখাবো। এই যে বুঝছেন এখন? হ্যাঁ, দেখেন আপনি কি বুঝতেছেন? এই বিষয়টা বুঝছেন? মোবাইল টিপতেছেন? আপনি কি বাসায় ছিলেন আজকে? আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখেন এটাকে আমরা কিভাবে গ্লোসিয়ান ব্লার করব। হ্যাঁ, ধরেন এই জিনিসটাকে আমরা কোনটা? হ্যাঁ, ফিল্টার যাব, ব্লার, তারপর হচ্ছে গ্লোসিয়ান ব্লার। হ্যাঁ, গ্লোসিয়ান ব্লারে ক্লিক করলেন, ক্লিক করলে এটা এরকম ব্লার হয়ে যাবে, মানে ছায়া ছায়া, হ্যাঁ, বাপ আসবে। ঠিক আছে? তাহলে এখন মনে হচ্ছে যে এটার উপরে একটা বাল্ব, এইখানে নিচে একটা ছায়া। এখন বাল্ব তো পুরাটা, কিন্তু ছায়া কিন্তু পুরাটা দেখা যায় না। পুরাটা কি দেখা যায়? পুরাটা কিন্তু দেখা যায় না। নিচের টুকু অংশ আমরা করে ফেলবো। কি করব? এটাকে মার্কস করব। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে মার্কস করব। মার্কস করার জন্য হ্যাঁ, এখানে ক্লিক করলাম, মার্কস, মার্চ না, মার্কস, মার্কস করব। মানে সেমই কথা, আমরা একটা কথা বলি কিন্তু এক একটা এক এক রকম। মার্কস কি আর মার্কস, দেখেন। এখন দেখেন এই অংশটুকু আমরা কি করতেছি? কোনটা এটা? এটা ইরেজ টুলবার। এটা এটা কি ইরেজ না, এটা কিন্তু ব্রাশ টুলবার। ব্রাশ টুলবার দিয়ে আমরা বুঝতে পারি এটা। একটু প্রথমে আমরা এই ক্লাসটা দেখাইছি যে কিভাবে মার্কসিং করে একটা অংশকে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে? দেখেন এই অংশটুকু কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমি এই অংশটুকু যদি না রাখতে চাই, এভাবে আমি অংশটুকু ডিলিট করে দিলাম। কিন্তু নিচের দিকে তো এরকম, তাহলে নিচে আমার আবার কালার দিতে হবে, হোয়াইট কালার। তাহলে নিচে আমি আর একটা লেয়ার নিয়ে এখানে আমি একটা হোয়াইট কালার দিয়ে দেব। ফুললি একটা, আচ্ছা, ফুললি হোয়াইট কালার আসছে। ওকে, এটা নিচে দিয়ে দিই, তাহলে হচ্ছে ওকে। তাহলে দেখেন, তো ফুললি এটাকে কিন্তু আমরা ঝাপসা করতে পারছি। আমরা কোনটাকে ঝাপসা করলাম, এই উপরটাকে না নিচেরটাকে? নিচেটা তো হয় নাই। না, দাঁড়ান, এই যে উপরটাকে করতে হবে। এই দেখেন উপরটা, নিচে না, এটাকে আমরা করেছি। তার মানে কি আমরা এটাকে, দেখেন এই উপরটাকে করে ফেলছি ভুলে। আচ্ছা, এটাকে আমরা আবার লেয়ার মার্কসিংটা আমরা বাদ দিয়ে দিই। মার্কসিং অপশন থেকে আমরা এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দেওয়ার জন্য ডিলেট মার্কস, ডিলেট মার্কস করলাম, তাহলে বাদ হয়ে গেল। দেখেন উপরটা নিচে আছে, আমরা ভুল করে উপরটা আগে করে ফেলছি। তাহলে এইটার মধ্যে আমরা মার্কসিং করব। এটার মধ্যে মার্কসিং করলে তাহলে এখান থেকে বাদ হবে। দেখছেন? তখন কিন্তু আমরা চাপ দিলাম কিন্তু আসলেই মুছে নাই। তাহলে এখন দেখেন এই অংশটাকে কিন্তু অনায়াসে আমরা মুছতে পারতেছি এবং এটা শেডো হিসাবে এখানে দেখা যাচ্ছে। শেডো, এটা ছায়া ছায়া ভাব এখানে চলে আসছে। হ্যাঁ, এরকম মনে হচ্ছে নিচে আসছে। তো এখন এটাকে আপনি হাই কোয়ালিটিতে কিভাবে সেভ করবেন? এটাতে হাই কোয়ালিটিতে সেভ করার জন্য আপনাকে যেতে হবে সেভ ফর ওয়েব। হ্যাঁ, যেতে হবে কোথায়? সেভ ফর ওয়েব। কি হলো? অ্যাডোবি সেভ ফর ওয়েব হোয়াইটিং। আচ্ছা, নো প্রবলেম। আমরা এখান থেকে সেভ এসে যাব। সেভ এসে গিয়ে এখান থেকে জেপিজি, জেপিজি দিয়ে দিলাম। এটাকে হাইকম ইয়াতে আমরা সেভ করতে পারবো। এটা একটা নাম দিয়ে দিলাম ম্যানিপুলেশন। এখানে এসে ম্যানিপুলেশন 1 দিয়ে দিলাম। ইমেজ ম্যানিপুলেশন। হ্যাঁ, কোনটা?
হ্যাঁ এইখানে হ্যাঁ, এই লেখাটাকে এখান থেকে কপি করে আমি ওটাতে নিয়ে যাবো একটু কপি করেই তো নিছি আমি। কন্ট্রোল সি দিয়ে হ্যাঁ, সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, তারপর পেস্ট করে পেস্ট করেছে যে কন্ট্রোল ভি। এখন এটাকে আমি লিখলাম, অলরেডি 1 2 দেওয়া আছে, আমি দিলাম 5 6 দিয়ে দিলাম। হ্যাঁ, তো এটা আমাদের যেটা আমরা সেভ করেছি এটা এখানে থাকবে। ওকে, তাহলে এটা একটা ম্যানিপুলেশন হইলো। এটা আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনাকে পরে আবার দেখাবো। আর আপনাদের আগের যেভাবে ক্লাস ছিল সেভাবেই হবে। হ্যাঁ, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার। ওকে, তাহলে এটা একটা ম্যানিপুলেশন দেখলাম। তারপরে আরেকটা ম্যানিপুলেশন দেখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আগে আসেন তাহলে। আজকে যদি সময় না থাকে তাহলে চলে যান। আচ্ছা, পরেরটুকু তাহলে দেখেন, আপনি দেখেন, এখনো ক্লাস শেষ হয়নি আমাদের, আরও ক্লাস বাকি আছে। ওকে, তো এখান থেকে আমরা পরে আরেকটা কাজ করতেছিলাম যে এরকম একটা ল্যাপটপ থেকে মনে হচ্ছে একটা একটা বাড়ি বা বের হচ্ছে। তো এটা কিভাবে আমরা তৈরি করব? এটা তৈরি করার জন্য এটাকে আমরা ডিলিট করে দিই। একটা ল্যাপটপের ইমেজ আমরা নিয়ে আসি প্রথমে। এখানে অবশ্যই আছে ল্যাপটপের ইমেজ, এই যে। ওকে, এখানে চলে আসলো একটা ল্যাপটপের ইমেজ, এবং এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলাম। এনি যে কোনো একটা কালার আপনি দিয়ে দিলেন। আমাদের কিন্তু ইমেজগুলো কিন্তু সিলেক্ট করা কিন্তু খুব ব্যাপার। কোনটা? দেখা যাচ্ছে এই যে আমরা যে ইমেজগুলো দিয়ে আপনি কাজ করতেছেন এই ইমেজগুলো আমি পাবো পাবো পাইতেছি কোথায়? না। হ্যাঁ, তাহলে আপনি ডাউনলোড দিবেন ইয়ে থেকে, এইগুলো তো ইমেজ দিয়েই দিব আমি, এই ছবিগুলো তো দিয়ে দিব। এখানে যে হ্যাঁ, কাজগুলো করছি ফোল্ডার, আমি তো ছবিগুলো ওটাতে পাবো ফোল্ডারের ভিতরে পাবেন। হ্যাঁ, পান না খুঁজে ইমেজগুলো দেখি নাই অতটা দেখবেন, পাবেন। ডাইরেক্ট ভিডিও হয়ে যায় আচ্ছা, পাবেন, ওইখানে দেখবেন ছবিও আছে, সব কিছুই পাবেন। ওকে, তো তারপরে এখন তাহলে এখানে আমরা আরেকটা বিষয় আছে, এখানে তো দেখেন স্ক্রিনের মোড। এই স্ক্রিনের মোডটা কি করবো, আমরা একটা ওয়ালপেপার দেবো, যেরকম একটা জঙ্গলের মতো দেব, ব্যথা পাচ্ছি। আচ্ছা, এটাকে আমরা কিভাবে ইউজ করব? এটাকে ইউজ করার জন্য আমরা এখানে একটা কি করব, আমরা একটা জঙ্গলের এটা ছবিটা নিয়ে আসি, এই যে এটা। হ্যাঁ, এটা অথবা এটা, এটাই ভালো, এটাই নিলাম। এটা নিলে এটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, অনেক বড় হয়ে গেছে, তো এত বড় হয়ে গেছে, এখন এটাকে ছোট করতে হবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ছোট করে ফেললাম, আমাদের ইচ্ছা মতো যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে ছোট করে ফেললাম এবং এটাকে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু আমার এটা তো স্ক্রিনের মাপে আসতেছে না, তখন কি করবেন? তখন একটা কাজ আছে, সেটা হচ্ছে রাইট বাটনে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে পার্সপেক্টিভ যেতে হবে। পার্সপেক্টিভে গিয়ে এখানে আপনি টান দেবেন। ঠিক আছে? আচ্ছা, পার্সপেক্টিভকে দেখেন অনেক সময় তাহলে আমার হ্যাঁ পার্সপেক্টিভ যাইতে হবে কন্ট্রোল পি দিয়ে হ্যাঁ, আবার দেখাচ্ছি। পার্সপেক্টিভ যদি না হয় তাহলে আরেকটা বিষয় আছে, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করবেন। এখন রাইট বাটনে ক্লিক করব হ্যাঁ, তারপরে পার্সপেক্টিভ পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ যদি না হয় তাহলে এখানে ডিস্ট্রয়েট আছে, ডিস্ট্রয়েট দিলে খুব সুন্দরভাবে আপনি প্রত্যেকটা কর্নারকে নিতে পারবেন অনায়াসে। তাহলে আমি ডিস্ট্রয়েট দিয়ে আমি এই কর্নারটাকে এখানে বসাই দিলাম। ওকে, ডান। তারপরে এই কর্নারটাকে এইখানে বসাই দিলাম, তারপরে এই কর্নারটাকে এখানে বসাই দিলাম, এবং এই কর্নারটাকে এখানে বসাই দিলাম। ওকে, তাহলে দেখেন মোটামুটি আমার পার্সপেক্টিভ হিসাবে কিন্তু বসে গেছে। এখন আমাদের করণীয় কি? একটা ভাগ নিয়ে আসবো। তাহলে এখানে আমরা কন্ট্রোল ও দিয়ে একটা ইমেজ নিয়ে আসি, যে এখানে দেওয়া আছে। তো এই ইমেজটা আমরা নিয়ে আসবো। ইমেজটাকে পিএনজি করা আছে, দেখছেন?
এখানে নিয়ে আসলাম, এটাকে ছোট করে ফেলি কন্ট্রোল টি দিয়ে। হ্যাঁ, ছোট করে ফেললাম। এখন কাজ হচ্ছে কি, মোটামুটি কিন্তু একটা হয়ে গেছে না? এখন আমি চাচ্ছি যে পায়ের এই অংশটুকু আমি মুছে ফেলবো। ঠিক আছে, পায়ের এই অংশটুকু মনে হবে যে এটা লাগানো মানে ওইখান থেকে সে বাইরে হচ্ছে এরকম। তাহলে পাটা না কাইটা আমি চাচ্ছি যে এটাকে ব্রাশ দিয়ে কাটবো না, আমরা এটাকে কি মার্কসিং করে ফেলি না? মার্কসিং করি, তাহলে আমাদের মেন ভাগের যে অংশটা সেটা ঠিক থাকবে, নষ্ট হবে না। কি হলো? আচ্ছা, সমস্যা নয়, এটাকে আমরা ছোট করে দিলাম। হ্যাঁ, এটাকে ছোট আবার এখানে এখানে ক্লিক করলাম অ্যান্ড ব্রাশ দিলাম। এটা হয়তো বা ক্যাপস লক দেওয়া আছে নাকি? আচ্ছা, ক্যাপস লক না, ছোট হয়ে গেছে না বড় হয়ে গেছে? বড় হয়েছে, তাহলে এটাকে ছোট করে ফেলি। ছোট করে ফেলি এবং উপরে কালো থাকবে, নিচে হোয়াইট থাকবে। আচ্ছা, তাহলে এখন মনে হচ্ছে যে সে জঙ্গল থেকে লাফ দিয়ে বাইরে হতে চেষ্টা করছে। তাহলে এটাকে সেভ করবেন কিভাবে? সেম ভাবে, হ্যাঁ, সেভ এস জেপিজি, সেভ এসে গিয়ে অথবা সেভ ফর ওয়াইপে গিয়ে হাই, এখানে আপনি দিয়ে দিবেন, হাইট হবে দিবেন 2000। 1500 না, এটা অটোমেটিক হয়ে যাবে। এটা নিচেরটা অটোমেটিক হবে, নিচে কার্স, হ্যাঁ নিচে কার্সার রাখবেন, অটোমেটিক এখানে হাইট হয়ে যাবে। জানেন এটা কারণ হচ্ছে কি, লিঙ্ক দেওয়া আছে এখানে, এই যে এখানে লিঙ্ক ব্যবহার করা আছে, অটোমেটিক নিচেরটা আসছে। এখন এটা সেভে আমি ক্লিক করলাম, সেভে ক্লিক করলে এখানে আমি ওই ম্যানিপুলেশন লেখাটা নিয়ে আসি, আবার নিয়ে আসলাম এবং হ্যাঁ ম্যানিপুলেশন এটা লিখলাম 7। তো এরকম 5টা ম্যানিপুলেশন আমরা, আপনারা চেষ্টা করবেন, গুগল থেকে দেখে দেখে চেষ্টা করবেন বানানোর জন্য। আচ্ছা, পারবেন না? সহজ আছে না? আচ্ছা, আরও বিষয় আছে, আরেকটা আমরা ম্যানিপুলেশন দেখি। আরেকটা হচ্ছে যে একটা গ্লাসের ভিতরে মানুষ ঢুকে পড়লো এবং পানি ঢালতেছে এরকম অবস্থায়। হ্যাঁ, এই যে এটা, এই বিষয়টা আপনি দেখেন, যেমন হচ্ছে যে জগ গ্লাসের ভিতরে মানুষ, ঠিক না? সে অবাক হয়ে গেছে, দেখতেছে তার শরীরে পানি পড়তেছে। তো এটা একটা অবাস্তব জিনিস, এটাকে আমরা কিভাবে তৈরি করব দেখেন। তো এটাকে কাইটা দিই, তো এরকম বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এরকম আছে। হ্যাঁ, এটাকেও কাইটা দিলাম, এটাকেও কাইটা দিই। আচ্ছা, এখন আমরা প্রথমে এই গ্লাস অ্যান্ড মকের জগের একটা ছবি আছে, সেটাকে আমরা নিয়ে আসি। না, ভিডিও থেকে না, আমি ছবিগুলা সহ এটা লিঙ্ক পাঠায় দিব আপনাকে। ঠিক আছে, তো এটা দেখেন, তাহলে এটা এরকম, এটা একেবারে সহজ। জাস্ট আপনি একটা ইমেজ, ওই যে ওই ইমেজটা, সেটাকে এখানে নিয়ে আসি। এই যে এটা, এই ছবিটাকে আমি এখানে নিয়ে যাব, যে এইভাবে ধরে নিতে পারি। মুভ টুলবার দিয়ে ধরে, এইভাবে ধরে গ্লাসে রাখলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে ফেলবো।
অল্টার অ্যান্ড শিফট চাপ দিয়ে ধরলে এটা রেশিওটা ঠিক থাকবে। এটা অনেক ছোট হয়ে গেছে, তাহলে আর একটু বড় করতে হবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার আর একটু বড় করে ফেলি। আচ্ছা, এখন মনে হচ্ছে যে ছবিটা সামনে আসছে, কিন্তু আমি চাচ্ছি ভিতরে নিব। হ্যাঁ, এটাকে ভিতরে নেওয়ার জন্য কি করতে হবে? মার্কসিং করতে হবে। ছবিটাকে আরেকটু ছোট করে ফেলি। হ্যাঁ, এখন এই অংশটুকু একটা উপরের এই অংশটুকু আমরা একটা কপি করব। এই যে ছবিটাকে এটা আনলক করে ফেলি, এটাকে আনলক করব এবং এখান থেকে এই অংশটুকু একটা কপি করব। এই অংশ নিচের থেকে পানি যতটুকু আছে এতটুকু, এটুকু আমি একটা কপি করলাম। এটা কিন্তু এই ছবিটা কপি হচ্ছে না, এটা নিচের গ্লাসটা কপি হচ্ছে। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্ট কি হলো? কন্ট্রোল সি কপি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। ওকে, পেস্ট করলাম। ঠিক আছে, এখন এই যে অংশটা এটা এই মানুষের উপর দিয়ে দিলাম। বুঝছেন বিষয়টা? লেয়ারটাকে হ্যাঁ, উপর দিয়ে দিছি। এখন কি করব? এখন এটাকে আমরা এই যে গ্লাসের অংশটুকু, এই অংশটুকু কি মার্কসিং করব। এখানে মার্কসিংয়ে যাব, মার্কসিংয়ে গিয়ে এখান থেকে এই অংশটা মার্কসিং করে ফেলব। সাদা যে অংশটুকু ছিল সেই অংশটুকু কাটা ফেললাম, এন্ড অপাসিটিটা কমাই দেবো জাস্ট এটার। এখন মনে হচ্ছে না যে পানি পড়তেছে তার উপরে, এবং সে মনে হচ্ছে যে গ্লাসের ভিতরে ঢুকে আছে। তো এটাও তো পারবেন নাকি? সহজ। তাহলে এটাকে আমরা এভাবে সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করার দরকার নাই, আপনি সেভ করে নিন। হ্যাঁ, তাহলে দেখি আরও কোনো ম্যানিপুলেশন আছে কিনা, আরেকটা থাকতে পারে। হ্যাঁ, তারপরে আরেকটা আছে। আচ্ছা, এই কয়টাই। আর আরেকটা করতে পারতাম মনিটরের মধ্যে, যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঘের একটা করা হলো। যেরকম মনে হইতেছে যে মনিটর থেকে মানুষ বের হয়ে আসতেছে, এরকম মনে হবে। এরকম বানাইতে পারবো। এরকম আছে নাকি মানুষ দেখি? না, এরকম নাই। তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, এই পর্যন্তই থাক, এই কয়েকটা অপশন। তাহলে আমরা দেখলাম কি কি আজকে 5। তাহলে 5টা ম্যানিপুলেশন করবেন। ঠিক আছে, অ্যাডভার্টাইজিং ম্যানিপুলেশন, বিভিন্ন অ্যাডভার্টাইজের মধ্যে এরকম ম্যানিপুলেশন থাকবে। আমি যদি এটা লেখা গুগলে সার্চ দিই, দেখেন চলে আসবে। দেখেন এরকম কিন্তু বিভিন্ন অ্যাডভার্টাইজ। এটা কিসের অ্যাডভার্টাইজ? দুধ। হ্যাঁ হ্যাঁ, গিলো না, গিলো গিলো বের হয়ে গেছে। দেখছেন এইরকম বিষয়। এটা একটা কোম্পানির অ্যাডভার্টাইজ। তো এরকম ভাবে কিন্তু অনেক কিছু কাজ করা যায় অনেক নিখুঁতভাবে, বা অনেক
এই দেখেন মনে হচ্ছে বাচ্চা, এই যে এইটা একটা ইমেজ আর এটা একটা ইমেজ, দুইটা ইমেজ, জাস্ট এটার উপরে খালি পানিটা বসায় দিছে। এটা একটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট। তো এরকমভাবে অনেকগুলো অ্যাডভার্টাইজ আপনি দেখবেন, আপনার কাছে যেটা ভালো লাগে 5টা ডিজাইন করবেন। ওকে, এটা হচ্ছে পানির অ্যাডভার্টাইজমেন্ট। অথবা আমি যেগুলো করাইছি এগুলো করতে পারেন। এই পর্যন্তই। ওকে, স্টপ করে দে, হ্যাঁ।